নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ বানাবো দুর্দান্ত স্বাদের শুকনো মাছ কাঁচা টমেটম দিয়ে একটা রেসিপি। তো আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, বাগানে চলে এসেছি আর গাছে দেখুন টমেটম হয়েছে, কাঁচা টমেটম। এই টমেটমটা টক টক খেতে লাগে, দারুণ লাগবে। তো এই টমেটম আমি তুলে নিচ্ছি, কাঁচা টমেটম এটা। তো বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি, টমেটোগুলো কেটে নিয়েছি। আর এখানে আমি শুকনো মাছ আধ ঘন্টা ধরে ভিজিয়ে নিচ্ছি। মাছটা অনেকক্ষণ ভেজাতে হবে। আর মশলা নিয়েছি এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে কিনা ধনে পাতা, পেঁয়াজ আর জিরে মশলা, ধনে এগুলো রয়েছে। তো বন্ধুরা, উনুন জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ। আমি এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আপনারা পরিমাণ মতো পেঁয়াজটা দেবেন। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি মিনিট দুয়েকের মতো পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আলুটা প্রায় কষিয়ে কষিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এবারে দিয়ে দেব কাঁচা টমেটম, কারণ কাঁচা টমেটমটা টক হয়, আলুটা সিলিয়ে যেতে পারে, সেদ্ধ নাও হতে পারে, তাই জন্য আগে থেকে আলুটা একটু কষিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। কাঁচা টমেটম দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি শুকনো মাছ, ভিজিয়ে রাখা শুকনো মাছগুলো দিচ্ছি। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো কিন্তু ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার শুকনো মাছগুলো দিয়ে খুব ভালো করে আরও আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা, টমেটো আর মাছটা কিন্তু আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আমি আদাটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবারে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচের একটু কম, ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচের একটু কম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে 1 মিনিট ধরে খুব ভালো করে সমস্ত মশলাগুলো কষে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি সামান্য একটু জল। তো বন্ধুরা, সমস্ত মশলাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে। এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। দেখুন জলটা অনেকটাই গায়ে বসে গেছে আর সিদ্ধও হয়ে গেছে, সব কিছু খুব সুন্দর হয়ে এসছে। এটা কিন্তু একদম গরম গরম ভাতে জমে যাবে একদম। তো আর একটু নেড়েচেড়ে আমি রসটা মেরে নেব।
তো বন্ধুরা এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আপনারা দেখছেন শুকনো মাছ, আলু, কাঁচা টমেটোর ঝাল চচ্চড়ি দেখুন একদম হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কত সহজে এই দারুণ স্বাদের শুঁটকি মাছের টমেটোমের ঝাল চচ্চড়িটা হয়ে গেল। তো বন্ধুরা আমি আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই বাই।